অনেক মানুষ নিহত হয়েছে, যার হিসাব সরকারের কাছে নাই, কারো কাছে নাই। আমি মেঘনাপাড়ের ছোট্ট একটা উপজেলা লালমোহন এবং তজুমুদ্দিনের জনপ্রতিনিধি। এক লালমোহন থানায় 11 জন নিহত হয়েছে পুলিশের গতিতে। পুলিশের গুলিতে 11 জন নিহত হয়েছে, এর মধ্যে একজনও ছাত্র না। এরা শ্রমিক, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ। তাহলে কত মানুষ যে শহীদ হয়েছে 460টি উপজেলায়, এটি আপনারা কল্পনা করে দেখতে পারেন। যারা যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন, চক্ষু হারিয়েছেন, অঙ্গ হারিয়েছেন, তাদের পরিবারকে লালন পালনের জন্য আমি সরকারের প্রতি অনুরোধ জানাই। কারণ এদের ত্যাগের বিনিময়ে আপনারা গাড়িতে পতাকা লাগিয়েছেন, এদের ত্যাগের বিনিময়ে আজকে বাংলাদেশ মুক্ত হয়েছে। দুঃখের বিষয়, তারা হাসপাতালে সঠিক চিকিৎসাটি পাচ্ছে না। আমাদের এই মুক্তিযোদ্ধা দলের পক্ষ থেকে আমরা প্রত্যেকটি আহত, নিহত এবং এই আন্দোলনে যারা সরাসরি অংশগ্রহণ করেছেন সেই সব পরিবারগুলোর দায়িত্ব সরকার নেবে, এটাই আমরা আশা করি। আমরা অত্যন্ত বিস্ময়ের সাথে, দুঃখের সাথে লক্ষ্য করেছি 1971-এ যারা বীর বিক্রমে যুদ্ধ করেছে, ঘর বাড়ি ছেড়ে এসে পাক বাহিনীর বিরুদ্ধে মরণপণ লড়াইয়ে অবতীর্ণ হয়েছে, জীবন উৎসর্গ করেছে, তাদের সঠিকভাবে মূল্যায়ন করা হয় নাই। স্বাধীনতার পর ধারণা দেওয়া হয়েছে যে একটি রাজনৈতিক দলই দেশটিকে স্বাধীন করেছে। প্রকৃতপক্ষে কেবলমাত্র রণাঙ্গনে যুদ্ধের মাধ্যমে, সশস্ত্র সংগ্রামের মাধ্যমেই পাকিস্তানি বাহিনীকে পরাভূত করা সম্ভব হয়েছে। সেখানে নেতৃত্ব দিয়েছেন মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে, খালেদ মুশাররফের নেতৃত্বে, জেনারেল শফিউদ্দিনের নেতৃত্বে বিভিন্ন ফোর্স, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 5টি ব্যাটালিয়ন এবং অগণিত ছাত্র সমাজ, ছাত্র, যুবক, সাধারণ মানুষ, সারা জাতির অংশগ্রহণের ফলে এই দেশ স্বাধীন হয়েছে। এটিকে এক দলের কৃতিত্ব হিসাবে ইতিহাসে স্থান দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এদেশের ইতিহাসে যারা রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে তাদের মধ্যে সবচাইতে সৎ এবং দেশপ্রেমিক ব্যক্তি। রাজনীতির কলুষতা তাকে কখনো স্পর্শ করতে পারেনি। তিনি কেবলমাত্র স্বাধীনতার ঘোষণা দিয়েই নিজকে সরিয়ে রাখেননি, জেড ফোর্সের অধিনায়ক হিসাবে বীর বিক্রমে যুদ্ধ করেছেন বাংলাদেশের বিভিন্ন রণাঙ্গনে। আমি তার অধীনস্থ একজন সেনা কমান্ডার রূপে যুদ্ধের মাঠে তার সাহসিকতা প্রত্যক্ষ করে অভিভূত হয়েছি। 1971 সালে শেষ ভাগে ভারতীয় বাহিনী আমাদের সামনে যোগ দেয় মুক্তিযুদ্ধে। একটি মাত্র জেলা, বাংলাদেশের 18টি জেলার মধ্যে একটি মাত্র জেলা মুক্তিবাহিনী এককভাবে দখল করেছে, সেটি হল সিলেট জেলা শহর। দখল করেছে জেড ফোর্সের অধীনস্থ প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। আমি সেখানে আক্রমণ এবং রক্ষণভাগ পরিচালনা করেছিলাম এবং আমি অত্যন্ত ভাগ্যবান, জিয়াউর রহমান এই সংগ্রামে অংশ নেওয়ার জন্য আমাকে বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করার জন্য লিখিতভাবে সুপারিশ করেছিলেন।